হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব ভেটকি মাছের রসা। সেই জন্য এখানে আমি ভেটকি মাছটা নিয়ে নিয়েছি। একদম বাজার থেকে টাটকা টাটকা মাছটা কেটে নিয়ে আসলো। দেখো কি সুন্দর মাছটা, একদম লাল টকটকে, আর খেতেও ভীষণই ভালো লাগে এইভাবে রান্না করলে। তারপর মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, টমেটো, এগুলোকে আমি মিক্স করে নেব। আর একটু নিয়ে নিচ্ছি গোটা জিরে, 1 চামচের মতন। তারপর এগুলোকে আমি পেস্ট করে নিয়ে আসি। ততক্ষণ আমি পেস্ট করে নিয়ে আসলাম। আর এদিকে আমি মাছটাও ভেজে নিয়েছি। দেখো মাছটাও ভাজা হয়ে গেছে, আর এগুলোটাও ভেজে নিচ্ছি। তারপর মাছ ভেজে উঠিয়ে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু এগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেব মশলাটা ভালো করে কষাবো। আর দিয়ে দিচ্ছি মশলা দেওয়ার একটু জলও, যাতে মশলাটা ভালো করে কষানো হয়। তারপর স্বাদ মতো নুন, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। আর দেখো মাটির উনুনে আমি খড়ি দিয়ে রান্না করছি, আর এর টেস্টটি কিন্তু খুবই ভালো আসে মাটির উনুনে রান্না। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপর মাছটা দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম পরিমাণ মতন। কিছুক্ষণ পর ফিরে আসছি। আর এইভাবে মাটির উনুনে কে কে রান্না করে খাও বলবে প্লিজ কমেন্ট করে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো কি আগুন জ্বলছে, আর তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এই মাটির উনুনে খড়ি দিয়ে রান্না কিন্তু খুব টেস্টি হয়। দেখো কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। নামানোর আগে 10 মিনিট আগে আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে। দেখো কি সুন্দর হয়েছে মাছটা।